তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে, আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে কত সুন্দর পরিবেশ আছে দেখতে পাচ্ছেন, খুবই দুর্দান্ত পরিবেশ। এই পরিবেশে আজকে আমরা একটি নতুন রেসিপি বানিয়ে খাবো। এবার আমরা যাওয়া শুরু করেছি আমাদের গন্তব্যস্থানে। একটি পরিবেশ, ভালো পরিবেশ দেখে একটি জায়গায়, সুন্দর জায়গায় বসে আমাদের সব মশলাপাতি যেগুলো আছে, দুর্দান্ত জিনিসগুলো, ওগুলো আমাদের রাখতে হবে। আমাদের বসার জায়গা তৈরি হয়ে গেল। এটা খুবই সুন্দর জায়গা, পরিবেশটা দেখে নিন, খুবই সুন্দর পরিবেশ, দুর্দান্ত পরিবেশ। এরকম জায়গায় আমরা আজকে আমাদের কাজটি সফল করব। হাতে দে দাদা। এই যে আমরা বসার জন্য কলাপাতা কাটছি, যাতে ভালো করে বসে যায় পরিচ্ছন্নভাবে। এই যে আমরা এখন জ্বালানি আনতে যাচ্ছি।
তা আমরা বলেছি একবার এখনো হ্যাঁ, আরে না দিও না, উঁচু করে ধরে রাখো। এরাই ছিল আরে তোরা কি শুরু করেছিস? তুই কখন আছিস? মাছের খবর মাছ মাছ চলে উনিশ
আমরা সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটা পোড়া হয়ে গেছে। তো এবার বেগুনের সঙ্গে যে সমস্ত জিনিস আমরা মিক্স করব, পেঁয়াজ সেটা আমরা কেটে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের সবজিগুলো খুবই টাটকা এবং ফ্রেশ, যেটা সত্যি আমাদের খুব একটা বিশেষ পাওনা। কারণ আমরা যেহেতু গ্রামের দিকে বসবাস করি, সেহেতু আমাদের এখানে সমস্ত প্রকার সবজি একদম ফ্রেশ এবং টাটকা পাওয়া যায়। এবার আমাদের যে শুকনো লঙ্কাগুলো আমরা পুড়িয়ে নিয়েছিলাম সেগুলো করছি। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মশলাগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এইবার আমরা এই মশলাগুলো আমাদের মেনু রেসিপির সঙ্গে মিক্সড করব, যেটা আমাদের এই যে বেগুন পোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা সেটা শুরু করব। তো সবার প্রথমে আমরা লবণ নিচ্ছি, পরিমাণ মতন লবণ নিয়ে নিচ্ছি আমরা। লবণটা আমরা লঙ্কার সঙ্গে মিক্সড করব। লবণটা দিয়ে দিলাম লঙ্কার উপরে, লবণ আর লঙ্কাটা মিক্সড করে নিচ্ছি সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন লবণ লঙ্কাটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, আপনারাও মিক্সড করে নেবেন। তো লবণ আর লঙ্কাটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিক্সড করা লবণ এবং লঙ্কাটা আমরা বেগুনটার উপর দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লবণ এবং লঙ্কাটা দিলাম। এবার আমরা দিয়ে দেবো একসঙ্গে কাটা। হ্যাঁ, তো এবার আমরা কেটে রাখা পেঁয়াজ এবং ধনে পাতাগুলো বেগুনটার উপর দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে মিক্স করবো। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা দিয়ে দিলাম এটা সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে দেখতে। তো এবার আমরা এক এক করে মশলা দেবো। দেখতে পাচ্ছেন লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা এতে, যাতে টেস্টটা এবং কালারটা অনেক সুন্দর করে আমাদের। এবার আমরা দিচ্ছি এতে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম সুন্দরভাবে। দুর্দান্ত একটি গন্ধ বেরিয়েছে। এবার আমরা লবণ দিচ্ছি, দেখছেন আপনারা লবণ দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এতে। লবণ দেওয়া হয়ে গেল। নেক্সট মশলা আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা দেবো চাট মশলা, দেবো সামান্য পরিমাণে এতে চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের মশলা সম্পূর্ণটা দেওয়া শেষ হয়ে গেছে, মশলা দেওয়ার পর্বটা শেষ করলাম আমরা এক্ষুনি। এবার এটা আমরা দিয়ে দেবো কাচ্চি সর্ষের তেল, যেটা এর সবথেকে বড় রেসিপির সবথেকে বড় উপাদান। তো আমরা এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতন। তো সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে, অটোমেটিক জিভে জল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার এসে গেছে এটা মিক্সড করার পালা। তো আমরা এটা মিক্সড করে নেব হাত দিয়ে সুন্দরভাবে।
মিক্স করে শুরু করে দিলাম, আমরা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা মিক্সড করা শুরু করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা কালার এসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অসাধারণ, আমরা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সড প্রায় হয়ে গেছে, আমরা সুন্দর করে মিক্সড করে নিলাম। সত্যি কথা বলতে এই রেসিপিটা হলে আপনাদের মানে আর কোনো কিছু লাগবে না। তো এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তো এবার এটা খাওয়ার পালা, এবার আমরা এটাকে আপনারা দেখছেন আমাদের মাখানো প্রক্রিয়া এখনো চলছে। সুন্দর করে মাখায় নিচ্ছি আমরা, যাতে মশলাটা বেগুনটার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো এবার আমরা একে একটু টেস্ট করে নেব যে কোনো কিছুর কম আছে কি না। তো টেস্ট করে নিচ্ছি, আপনারা দেখছেন। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। তার মানে এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি, শুধুমাত্র একটু মিক্সড করে ভাগ করে আমরা খেয়ে নেব, আপনারা দেখবেন এক্ষুনি। তো আপনাদের একটাই কথা, আপনারাও এটা বাড়িতে সুন্দরভাবে করে দেখবেন, যেহেতু এই রেসিপিটা সমস্ত কিছুতে সঙ্গে খাওয়া যায়, শুধু ভাতে এবং আপনি রুটিতে যেভাবে খাবেন খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখতে সত্যি অসাধারণ লাগছে। আপনারা ভিডিওর মধ্যে কতটা বুঝতে পারছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমাদের মিক্স করে শেষ, এবার আমরা প্রত্যেকে ভাগ ভাগ করে নিয়ে নেব, আপনারা দেখবেন। তো আমাদের খাওয়ার পালা প্রায় চলে এসছে, আমরা এটা এবার ভাগ করে নেব। তো আমরা এবার প্লেট তুলে নেব। এই যে আমাদের প্লেট দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা প্লেটে তুলে নিলাম একটা ভাগ। এবারটা এখানে আর একটা ভাগ, বাদ বাকি এখানে একটা ভাগ করে নিলাম, 3 ভাগ করে নিলাম, বাদ বাকিটা এখানে থাকবে, সুবিধা নেই। তো এবার আমরা খাওয়া শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেয়ে নিচ্ছি। তো দেখছেন আমরা খেয়ে নিলাম। টেস্ট কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তো আমরা খেয়েছি, কেমন লাগছে বন্ধু? খুব ভালো, খুব ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খাওয়াটা। তো বন্ধুরা ঠিক আছে, আমরা এইভাবে এই রেসিপিটা করছি, তো আপনারা অবশ্যই বাড়িতে করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি খাওয়া হয়ে গেছে, একটুও নেই, চেটে চুটে পুরোপুরি খেয়ে নিয়েছি। এত টেস্টি হয়েছে যে আমরা পুরোপুরি সম্পূর্ণটা খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিও বন্ধুরা আমরা এখানেই শেষ করব, এবং আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এবং বেল আইকনটা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই চেটে ফুটেই খেয়েছে। এবার আপনাদের কাছে এটাই অনুরোধ যে এত কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা দয়া করে সাবস্ক্রাইব, প্রত্যেকটা ভিডিও লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ঠিক আছে, নমস্কার, পরবর্তী ভিডিও দেখা হবে। আশা করি খুবই ভালো লাগলো ভিডিওটা। ভিডিও সমাপ্ত হলো, তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার আর মনে করে সাবস্ক্রাইবটা করে দেবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে। ওকে বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।